আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো রহমতের 10টা রোজা শেষ হয়ে গেল। তো এটা হলো মাগফিরাতের প্রথম রোজা, মানে 11তম রোজার ভিডিও। তো চলে গিয়েছি শপিং করার জন্য। তো সব সময় ঈদের আগেই শপিংয়ের কাজটা সেরে ফেলি। এইবার আমি অসুস্থ থাকার কারণে আর ওইভাবে যাওয়া হয়নি। তো প্রতি বছর তো গাউসিয়া যাই, এইবার আর গাউসিয়া যাওয়ার মতো সাহস হলো না এত ভিড় ভাড়াক্কার মধ্যে। আর যেহেতু 10টা রোজা শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু শপিং মলগুলোতে অনেক রাশ থাকবে। তো যাই হোক, আমি কাছাকাছি আমাদের বাসার কাছেই যে টোকিও স্কোয়ার রয়েছে ওখানেই গিয়েছি, ওই শপিং মলে। তো কেনাকাটা বলতে শুধু 3 পিসই নিব, তাও আবার আনস্টিচ, যেটা সেলাই করতে হবে। তো এখানে আমি অবশ্য তেমন একটা নিতে চাইনি, পরে একটা নিলাম সুতির, আর বাকি 3টা ছিল আমার বড় ভাইয়ের মেয়ের জন্য। তো যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে, সেলাই কিন্তু আর নিতে, মানে যার কাছে সেলাইতে দেওয়া হতো কাপড়, টেইলার, উনি আর নিলেন না। তো পরে কিন্তু কাপড় কেনার পরে খুবই আর কি প্যারার মধ্যে পড়ে গেলাম। তো গিয়েছিলাম যে দোকানে, সে দোকান থেকেই 4টা 3 পিস নিলাম। আর রমজান মাসে ওরকম শপিং মল ঘুরে ঘুরে মানে শপিং করতে কিন্তু খুবই আর কি খারাপ লাগে। তো এটা যেহেতু এসি মার্কেট ছিল, অতটা খারাপ লাগেনি। তারপরেও একটা দোকান থেকেই সবগুলো আর কি কাপড় নিলাম, 3 পিস নিলাম। তো সকালবেলা গিয়েছিলাম, তখন 12টা বাজে, সকাল না দুপুর হয়ে গিয়েছে। তো শপিং করে এসে কিন্তু ইফতারি তৈরি, রান্না, অনেক কাজ, মানে পুরো দিনটাই অনেক ঝামেলার মধ্যে গিয়েছে, কাজের মধ্যে। তো কি শপিং করেছি ওটা 3 পিসগুলো সবার শেষেই শেয়ার করব। 4টা 3 পিস কেনা হয়েছে, শুধু এগুলোই কিনেছি। পরে আবার যাওয়া হবে, কারণ ভাইয়ের মেয়ের জুতা, কসমেটিক্স, এগুলো টুকটাক আর কি যা কেনা হয়। বিছানার চাদর, মা তো প্রতি বছরই বিছানার চাদর, অন্যান্য টুকটাক ঘরের জিনিসপত্র কিনেন। তো যাই হোক, আজকে আবার ছোট ভাইও আসবে, রাফসান সোনা আসবে। ওর আবার এই শুক্রবারে ওর বার্থডে। তো প্রতি বছরই রাফসান সোনার বার্থডে রোজার মাসেই পড়ে। তো যাই হোক, এইখানে একটা কক মুরগি, যেটাকে সোনালি মুরগি বলা হয়, ওইটা আনা হয়েছে। তো ওইটা মা, আজকে অনেক টায়ার্ড ছিলাম, তো মা কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করেছেন। এখানে লাউ শাক আর কি, লাউ শাক দিয়ে, আর এখানে আলুও দিয়েছি। আর এখানে ছিল শোল মাছের মাথা, লেজ, কয়েকটা পিস দিয়ে শাক দিয়ে রান্না করা হয়েছে। রোজার মাসে শাকের তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এই তরকারিটা আমি কেটে কুটে দিয়েছি, মাই রান্না করেছেন, সেই সাথে মুরগি ভুনা করেছেন। আর ছোলা সেদ্ধ বসিয়ে রেখেছিলাম, ছোলা সেদ্ধ হওয়ার পরে আলু ছোলার সাথে দিলাম, ছোলা ভাজি করলাম। সেই সাথে ডালও ভিজিয়ে রাখা হয়েছিল, আজকে আবার পেঁয়াজুর ডাল শেষ, তো আবার অনেকগুলো ডাল ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করে বক্সে করে রেখে দেবো। যেগুলো আজকে তৈরি করব ওগুলোই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখাবো, আর বাকিগুলো ব্লেন্ড করে বক্সে করে ডিপে রেখে দেবো। মানে শপিং থেকে শুরু করে ইফতারি তৈরি, রান্না বাড়া, অনেক আর কি দিনটা কেমনে যে চলে গেল বোঝাই যায়নি। তো এখানে ওই যে দেখেন, ছোলাও ভাজা হয়ে গিয়েছে, ছোলা ভুনা। তো ছোলাটাও একটু বেশি করে করলাম, পরে আর মানে তারপরের দিন আর করতে হবে না, সেই জন্য একদিন কষ্ট করলে পরের দিন কিন্তু আরাম করা যায়। আর শপিংয়ের দিন আসলে কি বলবো, ঈদের সময় আমরা সবাই আসলে অপেক্ষায় থাকি রোজা রাখার পরে কখন ঈদের জন্য কাপড় কিনতে যাব, শপিং করতে যাব। আর এটা হচ্ছে খিচুড়ি, আজকে কিন্তু মা সাদা খিচুড়ি রান্না করেছেন, আতপ চাল আর মসুর ডাল দিয়ে। এখানে কিন্তু হলুদের গুঁড়া দেননি, আমি হলে হলুদের গুঁড়া দিয়ে খিচুড়িটা রান্না করি। আর এই যে পেঁয়াজুর যে ডাল, সেটা প্লেন করে রাখলাম, প্রায় অনেকগুলো ডাল এখানে রয়েছে। এখান থেকে হাফ আমি কৌটাতে তুলে রেখে দেব, আর হাফ পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা মশলা দিয়ে মেখে রেখে দেব। তো আমাকে অবশ্য পরে ভাইয়ের বউ আসার পরে, ছোট ভাইয়ের বউ, ও অনেক সাহায্য করেছে। এদিকে আবার মা এই যে পুদিনা পাতার যে চাটনিটা আমরা খাই,
ধনিয়া পাতা পুদিনা পাতা তেঁতুল দিয়ে করি, ওটাও শেষ হয়ে গিয়েছিল, ওটাও মা আজ করেছেন। আজকে মা অনেক কাজে হেল্প করেছেন। আর এই যে কাটাকুটিগুলো ভাইয়ের বউ করে দিল, ছোট ভাইয়ের বউ। ভাই আবার আনারস নিয়ে আসলো, ফলের মধ্যে আপেল আর ইয়ে ছিল, আনারস নিয়ে আসলো। ওই ফলগুলো ভাইয়ের বউ কাটাকুটি করলো, শরবতগুলো তৈরি করলো। তারপরে আমরা চলে গিয়েছিলাম আসরে নামাজ পড়ে। এই পেঁয়াজু বেগুনি আর আলুর চপ এই 3টা ভাজা করেছিলাম। তো যেটা বলছিলাম, ছোটোবেলা রোজার মাস আসলেই রোজা তো রাখবো, সেই সাথে অপেক্ষায় থাকতাম কখন শপিংয়ে যাব, ঈদের কাপড় কিনবো। আর আমাদের বেলায় তো আমরা ঈদের কাপড় কিনে কখনো শেয়ারই করতাম না। আর এখন তো সবাই শেয়ার করার জন্য ব্যস্ত থাকে যে আমি এটা কিনেছি। তো এখানে দেখেন ইফতারি নিয়ে আমরা সবাই আজকে নিচে বসে পড়লাম। আর মাশাআল্লাহ আমার আফসান বাবা কিন্তু দোয়া করছে সবার জন্য, মোনাজাত করে তারপরে সে আমাদের সাথে ইফতার করবে। সবাই আমার আফসান বাবাকে মাশাআল্লাহ বলবেন। রাফি সোনাও ছিল, রাফি সোনা ঘুমিয়ে পড়েছে। সো আজকে রাফি সোনা আমাদের সাথে আর বসে ইফতার করছে না, সে ঘুম থেকে উঠে পরে খাবে। তো আজকে আবার এখানে মুড়ি দিয়ে ছোলা পেঁয়াজ এগুলো মাখানো হবে, কারণ আমার ছোট ভাই এটা খুবই পছন্দ করে খায়। তো এই সুযোগে আমরাও একটু খাবো, কিন্তু যার যার প্লেটে নিয়ে নিয়েছি ইফতারিগুলো। আর ফলগুলো আলাদা কেটে একটা থালার মধ্যে রাখা হয়েছে, আর সাথে খিচুড়ি, সব মিলেই আর কি ইফতারিগুলো রেডি করে তারপরে আমরা বসে পড়লাম নিচে সবাই মিলে। আর এখানে এই যে ড্রেসগুলো শেয়ার করছি, এই একটা ড্রেস নিয়েছে বড় ভাইয়ের মেয়ে। তো কেনা হয়েছে ঠিকই, কিন্তু দুঃখের বিষয় সেলাই করতে দেওয়া হয়নি, কারণ ওরা নেয়নি। পরে কিন্তু এই ড্রেসটা ছাড়া আরও যে 2টা ড্রেস কেনা হয়েছে, এই যে আরেকটা সুতির মধ্যে, এটা হলো জয়পুরি কটনের মধ্যে। তো আমিও একটা নিয়েছি, আর ও নিয়েছে এই যে কালোটা। এই ড্রেসগুলো পরে কিন্তু খুবই আরাম, এগুলোর ওড়নাগুলো অনেক বড় আর কাপড়ও অনেক থাকে। তো আমি কিন্তু সবসময় সুতির ড্রেস আর কি পরি। তো সেই সাথে রাফিউজ করার জন্য ভাইয়ের মেয়েও এটা পছন্দ করে, ওকেও একটা কিনে দেওয়া হলো। আর এই আরেকটা হলো আরেকটা ড্রেস, মানে ওর টোটাল 3টা ড্রেস। এই একটা ব্ল্যাক, আর যেটা সে কিনেছিল প্রথম যেটা দেখলেন। তো যাই হোক 3টা ড্রেস তো কেনা হয়েছে, তার মধ্যে 2টা এইটা আর ব্ল্যাকটা সেলাই করতে দেওয়া হয়েছে, তাও আবার ঘুরে 2টা টেইলার্সে দেওয়া হয়েছে। দেওয়া হবে চাঁদ রাতের দিন, আমারটা তো দিতেই পারিনি। আর ওর যেটা দামি ড্রেস নিল, প্রথম যে ড্রেসটা দেখালাম, সেটা তো দিতেই পারলো না। তো অবশ্য ওর আরও ড্রেস আছে, তো বললো দরকার নেই, 2টা ড্রেসই সেলাই করতে দেই, ওটা ঈদের পরে দেওয়া হবে। আর তারপরে যে ড্রেসটা দেখাবো এটা আমি নিয়েছি, এটাও জয়পুরি কটনের। এগুলোর ওড়না, তারপরে পায়জামার কাপড়গুলো বেশ মানে ভালোই থাকে, কাপড়গুলো বেশি থাকাতে আর কি সেলাই করতে আর অসুবিধা হয় না। আর ওড়নাগুলো নামাজি ওড়না, বড়সড়। তো যাই হোক, শেয়ার করলাম আপনাদের সাথে আমাদের শপিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।